আল্লাহর নবী বলেন, যখন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, যখন জান্নাতীরা জান্নাতের ভিতর প্রবেশ করবে, সাথ সাথ একজন ঘোষণাকারী জান্নাতীদেরকে সুসংবাদ দিয়ে 4টি বিষয় জানিয়ে দিবেন। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদান ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদান ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদান ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে, জান্নাতি ব্যক্তিগুলো জান্নাতে প্রবেশ করার সাথে সাথেই তাকে ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া হবে, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদান। বান্দা, তোমরা এখন যে জান্নাতের ভিতর প্রবেশ করছো, এই জান্নাতের মধ্যে তোমরা চিরদিন সুস্থ থাকবে। ফালা তাসকামু আবাদান, কখনোই আর কোনোদিন তোমরা এই জান্নাতের ভিতর অসুস্থ হবে না। সুবহানাল্লাহ। প্রথম ঘোষণা, এই জান্নাতের ভিতরে তোমরা চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন তোমরা রোগাক্রান্ত হবে না, কোনো অসুস্থ কোনো রোগ ব্যাধি তোমাদেরকে আক্রমণ করবে না, তোমরা কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগিতে একদিন সুস্থ থাকলে তো পরের দিন সুস্থের গ্যারান্টি থাকে না, এক সপ্তাহ সুস্থ থাকলে পরের সপ্তাহে সুস্থের কোনো গ্যারান্টি থাকে না, এক মাস সুস্থ থাকলে আর পরের মাসে সুস্থতার কোনো গ্যারান্টি নাই, এক বছর সুস্থ থাকলে পরের বছর সুস্থের কোনো গ্যারান্টি নাই, দিনের বেলা সুস্থ থাকলে রাতে সুস্থ থাকার গ্যারান্টি থাকে না, সকালে সুস্থ থাকলে বিকালে সুস্থতার কোনো গ্যারান্টি থাকে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, জান্নাতে যখনই জান্নাতি ব্যক্তি জান্নাতের ভিতর প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা ঘোষণা দিয়ে তাকে সুসংবাদ, প্রথম যেই সুসংবাদ দেবেন, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদান। এই জান্নাতের মধ্যে তোমরা চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন তোমরা রোগাক্রান্ত হবে না, কোনোদিন তোমরা অসুস্থ হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের এক বড় ধরনের একটা এই নিয়ামত যে চিরদিন সেখানে সুস্থ থাকবে। এরপরে দ্বিতীয় নম্বরে তাকে জানিয়ে দেওয়া হবে, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদান। এই জান্নাতের ভিতরে তোমরা চিরদিন জীবিত থাকবে, কোনোদিন তোমরা মৃত্যুবরণ করবে না, চিরদিন তোমরা এই জান্নাতের ভিতরে জীবিত থাকবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জিন্দেগিতে এই মাত্র কয়েক বছরের হায়াত নিয়ে এসেছি, এতটুকু হায়াত নিয়ে কত পরিকল্পনা, কত চিন্তা চেতনা। যদি বাসে 60 বছর সে পরিকল্পনা রাখে, তার চিন্তা চেতনা, তার চিন্তা ভাবনা, থিওরি, যে মনে হয় যে হাজার হাজার বছর বাঁচার জন্য দুনিয়াতে আসছে। এইরকম কর্মকাণ্ডে বোঝা যায়, ব্যক্তির কর্মকাণ্ডে বোঝা যায় যে মনে হয় সে মরবেই না। কিন্তু দুনিয়াতে চিরদিন আমরা থাকার জন্য আসি নাই, মৃত্যুবরণ করতে হবে। আর আখিরাতে জান্নাত প্রথমেই তাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে মৃত্যুর জন্য আর কোনো টেনশন করা লাগবে না, মৃত্যু নামক জিনিসটা দুনিয়াতেই খতম, আখিরাতে জান্নাতে সে চিরদিন সে কি, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদান। অর্থাৎ চিরদিন তোমরা এখানে জীবিত থাকবে, কোনোদিন তোমরা মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার এটা জানিয়ে দেওয়া হবে। তৃতীয় নাম্বার এরপর জানিয়ে দেওয়া হবে, ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদান। ও জান্নাতীরা, তোমরা এই জান্নাতের মধ্যে চিরদিন তোমরা যুবক থাকবে, কোনোদিন তোমরা বয়োবৃদ্ধ হবে না, বৃদ্ধ হবে না, চিরদিন তোমরা এই জান্নাতের ভিতর তোমাদের যৌবন ঠিক থাকবে, কোনোদিন তোমাদের যৌবন নষ্ট হবে না, কোনোদিন তোমরা বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ। ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদান। এই জান্নাতের মধ্যে তোমরা চিরদিন যুবক থাকবে, কোনোদিন তোমরা আর বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ। আজকে যারা আমরা বৃদ্ধ হয়েছি, আফসোস করতেছি যে আবার যদি যৌবনকাল পাইতাম, আবার যদি যুবক হতাম, তাহলে জান্নাতে আপনি আমি ইনশাল্লাহ যারা জান্নাতি আরো হবে, তাদের জন্য চিরদিন তারা জান্নাতে কি যুবক থাকবে, যৌবনকাল নিয়ে তারা কি জান্নাতে তারা বেঁচে থাকবে চিরদিন।
কোনোদিন বৃদ্ধ হবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদান। এই জান্নাতের মধ্যে তোমরা চিরদিন তোমরা নিয়ামত ভোগ করবে, অর্থাৎ জান্নাতের নিয়ামতে তোমরা চিরদিন আনন্দ উপভোগ করবে, আনন্দ ফুর্তি করবে। জান্নাতের মধ্যে চিরদিন তোমরা আনন্দ ফুর্তি করবে, আর কোনোদিন তোমাদের কোনো ধরনের টেনশন, কোনো দুশ্চিন্তা, কোনো কষ্ট ক্লেশ তোমাদেরকে গ্রেফতার করবে না। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর কোনো টেনশন থাকবে না। জান্নাতের মধ্যে শুধু সুখ শান্তি আনন্দ ভোগ বিলাস। সেখানে আল্লাহ তাআলা সেই নিয়ামতগুলো রেখেছেন। আনন্দ ফুর্তির জায়গা হচ্ছে জান্নাত। সেই আনন্দ ফুর্তি তোমরা করতে থাকবে, কোনো ক্রমে তোমাদের আনন্দ ফুর্তিকে কেউ কেড়ে নেবে না। কোনো সময় কোনো টেনশন এসে তোমাদের আনন্দ ফুর্তিকে নস্যাৎ করে দেবে না, আনন্দ ফুর্তিকে নষ্ট করে দেবে না। এটা হলো জান্নাত। সুবহানাল্লাহ।